নিজের মূল্য বোঝানোর জন্য সবথেকে বেশি কী দরকার জানেন তো? হারিয়ে গিয়ে নিজের অভাবটা বুঝিয়ে দেওয়া। তো আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে বাজারে গিয়েছিলাম দুধ আনার জন্য, আর কিছু সবজি কিনে নিয়ে আসলাম। এখানে ঢেঁড়স কিনেছি 1 পোয়া, 180 টাকা কেজি। কি খাবো? মধ্যবিত্ত যারা তাদের মরণ হয়ে গেছে। না কারো কাছে বলতে পারি, না কারো কাছে হাত পাততে পারি। তো সব বোতলে ভরে নিয়েছি, আর এটুকু নিয়েছি জাল দেওয়ার জন্য। তো কাটাকাটি করে আমি আজকে বসিয়ে দেব একদম, মানে সব কিছু দিয়ে রেডিমেড রান্না যাকে বলে। এই পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে ধনিয়া আর হচ্ছে একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিব। সব জ্বর তোমাকে বিধ্বস্ত করতে আসে না, কিছু জ্বর আসে তোমার সাফল্যের রাস্তা পরিষ্কার করতে। হ্যাঁ, জীবনে আমাদের অনেক ঝড় আসে, ভেঙে পড়ি, মনে করি যে এই বুঝি সব শেষ হয়ে গেল, সংসারটা তছনছ হয়ে গেল, এটা ভেবে কিন্তু ভেঙে পড়ি। না, নিজেকে শক্ত রাখতে হবে। আমি যেটা ভাবি, আমি ভাবি যে নিজেকে, একটা সময় ভাবতাম আত্মহত্যা করব, কিন্তু না, এখন ভাবি যে আত্মহত্যা করলে আমার সন্তানের কী হবে। আমাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে এই পৃথিবীতে। জন্ম একবারই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, সে যখন আমাকে মৃত্যু দিবে তখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে। হাজার যদি আমি বাঁচার চেষ্টা করি তবুও আমি বাঁচতে পারবো না। আল্লাহ যখন আমাকে ডাক দিবে, আমার ডাক এসে যাবে। তো এদিকে যে জানালার এখানে একটু কালো কালো দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে রান্না করি না, ওই তেল মশলা ছিটে যায়, এগুলো একটা দাগ হয়ে গেছে। তো এদিকে মানে সব বসিয়ে দিলাম। করল্লা ভাজি আলু দিয়ে করব, যেটা আলু আমার পছন্দের। আর আমি একটু অসুস্থ হয়ে পড়ছি, আমার সেকেন্ড ট্রাইমেস্টার চলছে। পরে ডাক্তারে ফোন দিয়েছিলাম, রাত্রে হঠাৎ পেট ব্যথা, পেট শক্ত হয়ে এত ব্যথা করছে, ঘুমাতে পারি নাই, হাত পা এত ব্যথা করছে, টিপে দিলে ভালো লাগে এরকম। পর ডাক্তারে বললো যে আপনার পানি শূন্যতা হয়েছে, এর জন্য পানি খেতে হবে বেশি বেশি। তার জন্য আজকে রোজা রাখি নেই। তো এখন গ্যাসের সমস্যা বলে এখন আমি 11:30টার দিকে 2টা খেজুর আর 1 গ্লাস দুধ খেয়ে নিব। যেহেতু আমার ক্যালসিয়ামেরও ঘাটতি আছে, আমার হাত পায়ে তো ব্যথা করে, রাত্রে ঘুমাতে পারি না, অসহ্য ব্যথা করে, যন্ত্রণা ছটফট লাগে। তো এখন দুধ খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কিছু মনে করো না, রমজান মাস, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, রোজা রাখতে পারতেছি না। চেষ্টা করছি, কয়েকটা ছিলামও, কিন্তু আজকে রোজাটা রাখতে পারলাম না, অসুস্থ। তারপরে আবার একটু সুস্থ হলে আবার দেখি রোজা রাখার চেষ্টা করব। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো এসে দেখলাম যে সবজি থেকে পানি উঠে গেছে, তো আমি এখানে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। একা মানুষ, মানে ছেলে নিয়ে নিজেকে বাজার করতে হয়, সংসার সামলাতে হয়, আবার নিজেকেও সামলাতে হয়, নিজেও যেহেতু অসুস্থ। আর এত ছোটো বাচ্চা, আমার 4 বছরের বাচ্চা, একেও মনে করেন যে সময় দিতে হয়। তো রান্না করতেছি আর কত কিছুই না ভাবতেছি। নিজে নিজে যদি ভুল করি, সেই ভুলের খেসারত নিজেকেই দিতে হয়, কাউকে বলা যায় না, সহ্য করা যায় না। এদিকে লাল শাক বসিয়ে দিলাম, আমার করলা ভাজিটা হয়ে গেছে। আমি আলু দিয়ে পছন্দ করি, এর জন্য চোষাসহ আলু দিয়ে আমি করলা ভাজিটা করে নিলাম। এখন লাল শাক করে নেব। সমাজের কিছু নিষ্ঠুর নিয়ম মেনে নিলেই তুমি ভালো, না মানলেই তুমি খারাপ। মুখ মুখ বুঝে যে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেদক। তো এদিকে এগুলা ভাবতেছি, আর এই যে শাকটা নামিয়ে নিব। শাকটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ভাপে দিয়ে পরে এখন আমি পানি জড়ান দিয়ে, যে বাগার বলে, বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন কুচি দিয়ে সুন্দর করে বাদামি ভাজা করে আমি শাকটা এখানে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি একজন গৃহিণী, হাউসওয়াইফ, তো কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও দিয়ে থাকি। প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে, এবং তোমরা আমার পাশে থাকবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।